কত তোমাদের সেটা 26 হয়ে গেছে না? হ্যাঁ, 26 এটা। আচ্ছা। الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وآله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين الذين يظنون أنهم ملاقو ربهم وأنهم إليه راجعون. صدق الله مولانا العظيم. তো আজকের যে আলোচনাটা হচ্ছে শুরুত ও সিহাতিস সালাহ। শুরুত মানে শর্ত সমূহ, সিহাতিস সালাহ মানে সালাতের শর্ত সমূহ, মানে সালাত শুদ্ধ হওয়ার জন্য শর্ত সমূহ। যেই সমস্ত শর্ত পাওয়া গেলে নামাজ শুদ্ধ হবে, সেই সমস্ত শর্তের আলোচনা। শুরুত, শুরুত হচ্ছে শর্তের কি বহু বচন। তাহলে শুরুত ও সিহাতিস সালাহ, আমরা আগে একবার বলেছি যে শর্ত হচ্ছে কি খারিজুশ শাইইন, মানে কোন জিনিসের, কোন আমালের, কোন ইবাদতের বাইরের অংশ। আর রোকন হচ্ছে দাখিলুশ শাইইন, মানে কোন আমাল শুদ্ধ হওয়ার জন্য তার ভিতরের অংশ। তো সিহা বা শর্ত যেগুলো, সেগুলো সবসময় কোথায় পেতে হয়? পুরো ইবাদত, পুরো আমালের মধ্যে পাওয়া যেতে হয়। তো এখানে লিখেছে হুনা, হুনা আশিয়াউন লাইসাত দাখিলাতিন ফি হাকিকাতি সলাতি ولكنها لازمة لصحة الصلاة، بحيث لو فات منها واحد لا تصح الصلاة. وتلك الأشياء تسمى شروط الصلاة وهي ستة. তাহলে হুনা, এখানে আশিয়াউন, এই হুনা দিয়ে শুরু করেছে, খেয়াল করেছো? হিয়ার, ইংরেজি তোমার ইংরেজিতে দেখবা যে অনেক মানে কথা শুরু করতে গিয়ে হেয়ার কথাটা বলে। হেয়ার মানে, হেয়ার শব্দটা যদিও বা ওখানে জায়গা স্থান বোঝানোর উদ্দেশ্য না, জাস্ট কথাটাকে শুরু করার স্টাইল, তাই না? আহ, সেখানে একটা বাক ছিল, দেয়ার ওয়াজ, দেয়ার তো সেখানে, ঠিক আছে না? তাই দেয়ার দিয়ে শুরু করে এরকম। তাই হুনা, এটা আরবিতেও এটা ব্যবহার আছে। হুনা হুনাকা, হুনাকা কানাত, হুনাকা কানাত গাবাতুন, হুনাকা কানাত গাবাতুন, সেখানে একটি, হুনাকা কানাত গাবাতুন কাবীরাতুন, সেখানে একটি বড় বন ছিল, বড় একটা বন ছিল। এই হুনাকা দিয়ে শুরু করেছে। এখন এই সেখানে বলতে কোথায়, কোন জায়গা, সেটা উল্লেখ নাই, কিন্তু আলোচনা শুরু করার জন্য হুনা দিয়ে শুরু হয়েছে, হুনাকা দিয়ে শুরু হয়েছে। এই যে স্লুপ বা স্টাইল বা পদ্ধতি, এটা আসলে ইংরেজি থেকে আরবিতে ঢুকেছে। এটা মেইনলি ইউজ করে কারা? ইংরেজিতে, ইংরেজিতে ইউজ হয় অনেক বেশি পরিমাণে, সেটাকে আরবিতে
ঢোকা আরবি আরব 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 আরবগণ ইংরেজি ভাষা থেকে এই শ্লোকটা আরবিতে কি করেছেন, মানে এক ভাষা থেকে আরেক ভাষায় এভাবে ঢুকে। হুনা শিয়াউন, মানে এখানে এমন কিছু বিষয়, মানে এখানে মানে কোথায় এই অধ্যায় এখন যে আলোচনা চলবে এখানে এই বিষয়গুলোকে বলতে গিয়ে বলছে হুনা হুনা শিয়াউন লাইসাত বিদাখিলাতিন ফি হাকিকাতিস সালাতি। মানে এই যে এইগুলো, এই যে এখানে এই যে বিষয়গুলো আলোচনা হচ্ছে, আশিয়া, হুনা তুযকারু আশিয়াউন, এই তুযকারু এটা ধরো মাহজুর, এখানে এমন সব বিষয় আলোচনা হচ্ছে লাইসাত যেগুলো নয়, বিদাখিলাতিন প্রবেশকারী নয়, অন্তর্ভুক্ত নয়, ফি হাকিকাতিস সালাতি, হাকিকাতুস সালাহ মানে বাস্তব নামাজের অংশ নয়, বাস্তব নামাজের কি নয়, অর্থাৎ হাকিকাতুস সালাহ বলতে সালাত বলতে বাস্তবে যা বোঝায় সেটার কোনো অংশ, ভিতরের কোনো অংশ নয়। ওলাকিন না, কিন্তু, তাহলে এগুলো ইম্পর্টেন্স কি, ওলাকিন না লাজিমাতুন, লাজিমাতুন মানে আবশ্যক, লিসিহাতিস সলাতি, লিসিহাতিস সলাতি, লিআন ইয়াসিহা আস-সলাতু, এবার বলা যাবে না লিয়াসিহা, লিতাসিহা নাকি, লাতাসিহা আস-সলাতু, এবার বলা যাবে না লিসিহাতিস সলাতি লিতাসিহা আস-সলাতু, বলা যাবে না, এবার বলা যাবে সলাৎ শুদ্ধ হওয়ার জন্য যেগুলো লাজিম, ওয়ালাকিন্নাহা লাজিমাতুন লিতাসিহা আস-সলাতু, অথবা লিসিহাতিস সলাতি, সেগুলো আবশ্যক সলাৎ শুদ্ধ হওয়ার জন্য, বিহাইসু, এবং তা এভাবে যে, বিহাইসু মানে কি, তা এভাবে যে, মানে সেটা এভাবে, এই যে সেটা আবশ্যক শুদ্ধের জন্য, বিহাইসু, বিহাইসু শব্দটা আসে কেন, মানে কিভাবে শুদ্ধ হবে এটা বোঝাচ্ছে, বিহাইসু সেটা এভাবে যে লাউ ফাতা মিনহা ওয়াহিদুন, যদি একটাও কি হয়ে যায়, ফৌত হয়ে যায়, একটাও যদি এখানে না থাকে, একটাও যদি এর মধ্যে যে কোনো একটা যদি ফৌত হয়ে যায়, মানে একটা পাওয়া গেল না, এই শর্তগুলোর মধ্যে মাত্র একটা কি কি হলো না, পাওয়া গেল না, লাউ ফাতা মিনহা ওয়াহিদুন লা তাসিহু as-সালাতু, সালাত শুদ্ধ হবে না। একটাও যদি, তার মধ্যে একটা মাত্র, মাত্র একটা যদি কি হয়ে যায়, পাওয়া না যায়, এদের মধ্যে মাত্র একটা যদি পাওয়া না যায় কি হবে, সালাত শুদ্ধ হবে। এই মানে এই এই উপস্থাপনাটা দেখো বাক্যের কিভাবে লিখছে, এটা এইগুলো হচ্ছে আধুনিক আরবি, বুঝছো না, হ্যাঁ, আধুনিক আরবি, এগুলো খেয়াল করো কিভাবে লিখেছে, হুনা শিয়াউন লাইসা বিদাখিলাতিন ফি হাকিকাতিস সালাতি ওয়ালাকিন্নাহা লাজিমাতুন লিসিহাতিস সালাহ বিহাইসু লাউ ফাতা ওয়াহিদুন মিনহুম, লাউ ফাতা মিনহা ওয়াহিদুন লা তাসিহু as-সালাতু ওয়া তিলকাল আশিয়াউ, ওই ওই ওখানে যে আসিয়া বললো সেটা এখন অতিলকা দিয়ে, ওই জিনিসগুলো হচ্ছে, ওই বিষয়গুলো হচ্ছে তিলকাল আশিয়া ও তুসাম্মা, সেগুলিকে বলা হয় শুরুতুস সালাহ, তিলকাল আশিয়া ও তুসাম্মা শুরুতুস সালাহ হবে, দেখি শুরুতুস সালাহ হবে, তাই দেখি বলো তো তোমরা, দুটোটাই হতে পারে, হ্যাঁ, দুটোটাই হতে পারে, শুরুতুস সালাহ, সেগুলিকে সালাত নামাজের শর্ত বলা হয়। ওয়াহিয়া সিত্তাতুন, ওয়াহিয়া সেগুলোর নামকরণ করা হয়েছে শুরুতাস সালাত। বলো কি বলতে চাচ্ছ, হ্যাঁ তাহলে ফেলে মাফউলে মাফউলে বিহি, এটা তো এটা তো কি, নামকরণ করেছে এক ব্যক্তি, সে হলো ফায়াল, একজন নামকরণ করেছে, তো যে ফায়াল তাকে বানানো হবে কি, তাকে এখানে রাখা হবে না, সে থাকবে না, ফলে কোন কোন ফেল দুই ফেলের দিকে মোতায়েন, দুই মাফুলে বিহির দিকে মোতায়েন, কোন একটা ফেল যদি দুই মাফুলে বিহির দিকে মোতায়েন হয়, তখন এদের যে কোনো একটাকে কি বানানো হবে, নাইবুল ফাইল বলা হবে, আর একটি থেকে যাবে। এখন যদি আমি বলি তুসাম্মা বলি ফেল, তুসাম্মার নাইব ফাইল কে হিয়া, তুসাম্মার নাইব ফাইল কে কি, হিয়া ফিরবে আশিয়ার দিকে, হিয়া ফিরবে কার দিকে, তাহলে মাফুল বিহি আরেকটা রয়ে গেছে না, সেটা কি শুরুতাস সালাতি, কথা বুঝে আসছে, পরিষ্কার হয়েছে কিনা জিনিসটা, নামকরণ করা, মানে কোন ওর নাম এটা রাখলাম, তাহলে ও সেই, তার নাম রাখা হলো এটা, তুসাম্মা মানে সাম্মাল ওয়ালাদা, সাম্মাল ওয়ালিদু ওয়ালাদাহু জাইদান, সাম্মা
সাম্মানি আবি জাইদান, সাম্মানি আবি জাইদান, বাবা আমার নাম রেখেছেন জাইদ। এখন আমি যদি বলি সুম্মিতু, কি বলি, সুম্মিতু জাইদান, সুম্মিতু, তো জাইদান তো মাফুলে বিহি, সে রয়ে গেল, কিন্তু নি যে ছিল তারে আমি নাইবুল ফাইল বানিয়ে দিয়েছি সুম্মিতু বলে। আর যদি বলা হয় সুম্মিয়া জাইদুন, সুম্মিয়া, জায়েদ নামকরণ করা হয়েছে, জায়েদ নাম রাখা, কিন্তু কার, কার রাখা হয়েছে সেটাকেও এখন হজব করলাম, কে রেখেছে সেটাও হজব করলাম। তাহলে এখন কি অবস্থা হলো, দুই মাফুলে বিহি, ফাইলকে হজব করলাম, এক মাফুলে বিহিকে হজব করলাম, রয়ে গেল কি আরেক মাফুলে বিহি, তাই কি বানিয়ে দিলাম, নাইবুল ফাইল বানিয়ে দিলাম। এটাও তো হয়। এটা কোথায়, এটা ওই সমস্ত ক্ষেত্রে যেই সমস্ত ফেলে দুই মাফুলে বিহি থাকে, কিন্তু একটাকে হজব করা যায় না, কি হয়, জায়েজ হয়। কোনো কোনো এমন হয়েছে একটাকে হজব করা কি হয় না, মাফুলে বিহি দুইটা থাকে আছে ঠিক আছে, কিন্তু একটাকে হজব করা কি নাই, জায়েজ নাই। এই উদাহরণ দাও তো। আচ্ছা বাদ দাও, সেটা তো বহস একবার গেছেই, এখানে আলোচনা করতে গেলে এই কিতাব আগাবে না। আর তাহলে এটা এটা বুঝে আসছে, জিনিসটা বুঝে আসছে কেন, বুঝে আসছে কিনা তুসাম্মা শুরুতে সলাতে কেন হবে, কারণ তুসাম্মা এটার নাইবুল ফাইল হচ্ছে হিয়া, সে হিয়া ফির বাসিয়ার দিকে, শুরুতে সলাতে আরেকটা মাফুলে বিহি সেটা রয়ে গেছে তার একই হালতে। কথা বুঝে আসে আসে কিনা। হম, ওয়াহিয়া সিত্তাতুন, সেগুলো কয়টা, ছয় না। এক নাম্বার হলো আল আউয়ালু আত তাহারাতু, এক নাম্বার কি, আত তাহারা মানে পবিত্রতা। ফালা তাসিহু সলাতু বিদুনি তাহারাতিন, ফালা তাসিহু সলাতু বিদুনি তাহারাতিন, সলাত শুদ্ধ হবে না, লা তাসিহু সলাতু বিদুনি তাহারাতিন। তাহলে এটা কি, এই বাক্যকে একটু ঘুরিয়ে বলো তো, এই বাক্যটা কি কিভাবে বলতে পারো বলো তো, ফালা তাসিহু সলাতু বিদুনি তাহারাতিন, এই বাক্যটা এইভাবে না বলে অন্য কোনো ভাবে বলো তো দেখি তোমরা। জি বলো। বিলা তাহারাতিন, আচ্ছা তাই কি কথা, বিদুন আর বিলা তো একই অর্থ, এটা শব্দ শব্দ পরিবর্তন করেছে আর কি। আর আর কেউ, আর তহারাতু লাজিমুন, বলুন আর তহারাতু লাজিমাতুন লিসিহাতিস সালাহ, আর তহারাতু লাজিমাতুন লিসিহাতিস সালাহ, আর তহারাতু লাজিমাতুন লিতাসিহা as-সালাতু, লিতাসিহা as-সালাতু, এভাবে হতে পারে। ওয়ুরাদু বিত্তাহারাতি, ওয়ুরাদু বিত্তাহারাতি, তাহারা দ্বারা বোঝানো হচ্ছে কি, আল আউয়াল আইয়াকুনা বাদানুল মুসাল্লি তাহিরান মিনাল হাদাসিল আসগরি ওয়াল হাদাসিল আকবরি। আইয়াকুনা বাদানুল মুসাল্লি তাহিরান, আইয়াকুনা বাদানুল মুসাল্লি তাহিরান মানে মুসল্লির শরীর, নামাজরত ব্যক্তি, নামাজ আদায়কারী তার শরীর হতে হবে কি, পাক হওয়া, তার তার শরীর কি হওয়া, পাক থেকে, মিনাল হাদাসিল আসগরি, আল হাদাসিল আসগর থেকে, ওয়াল হাদাসিল আকবরি এবং হাদাসে আকবর থেকে। আল হাদাসিল আসগর মানে কি, আল হাদিসুল আকবর মানে আসগর মানে কি, ছোট হাদিস, ছোট হাদিস মানে কি, হ্যাঁ, ওযু না থাকা, ওযু না থাকার অবস্থা। আর আল হাদিসুল আকবর মানে কি, গোসল ফরজ হওয়ার যে অবস্থা। গুড, এই তো বুঝুন। আলিফ গেল, এবারে বা, ও আই ইয়াকুনা বাদানুল মুসাল্লি তাহিরান মিনান নাজাসাতি আল্লাতী লাম ইউফা আনহা। কি বলেছে সেটা, আই ইয়াকুনা হওয়া, বাদানুল মুসাল্লি মুসল্লির শরীর হওয়া, তাহিরান পাক, মুসল্লির শরীর পাক হওয়া, মিনান নাজাসাতি, এখানে মিনান নিজাসাতি লিখছে না, আসলে হলো নাজাসাতি কি, মিনান নাজাসাতি, নাজাসাত থেকে, নাপাকি থেকে পাক হওয়া, কোন নাজাসাত, আল্লাতি যা, লাম ইউফা আনহা যা ক্ষমা করা হয় না, যা ক্ষমা করা হয় না, এটা কেন বলা হলো, এটা এই জন্য বলা হলো, নাপাকির একটা পর্যায়ে আছে যেটা মাপ, যেটা কি, এটা কোনটা,
নাপাকির কোন পর্যায়টা, কতটুকু পরিমাণটা মাপ? আরো কিছু আইডিয়া আছে কারো? বলো। 4 ফুট পরিমাণ পেয়েছে কোথাও? হ্যাঁ। কদরু দিরহামিন, কদরু দিরহামিন বলে একটা কথা আছে না, দিরহাম পরিমাণ। কদরু দিরহামিন মানে, বলো। আচ্ছা, হাতের তালু, হাতের তালুর মধ্যে যতটুকু পানি ধরে, এটা কার জন্য? তরল, তরল তরল নাজাতের জন্য। আর কঠিন নাজাতের জন্য 3 গ্রাম। কয় গ্রাম? 3 গ্রাম নাকি 300 গ্রাম? 3 গ্রাম হয়, 300 গ্রাম তো বহুত কিছু। 3 গ্রাম ঠিক আছে, অল্প পরিমাণ। 3 গ্রাম মানে কি একটা চনাবুট? এটা কোথায় পেয়েছো একটা চনাবুট? হ্যাঁ, আমি বলছি। তাই? আচ্ছা, আচ্ছা ঠিক আছে, বলছি কিনা আর কে জানে, হয়তো বলছি। হতে পারে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, মানে এটা হচ্ছে যে ধরো মানুষের শরীরে এই ধরনের কিছু টুকটাক অল্প স্বল্প নাপাকি লেগে যাওয়াটা অস্বাভাবিক না। বিনা হালাতের অবস্থায় লেগে যেতে পারে, এবং যেখান থেকে পাক হওয়া অনেক সময় তার জন্য কষ্টকর হয়ে দাঁড়ায়। যেমন ধরা যাক, এক ব্যক্তি সফর করছে কোথায়, এক ব্যক্তি ধরো ঢাকায় যাচ্ছে, তার সাথে এক্সট্রা জামা নাই। এখন সে কুমিল্লাতে নেমেছে কি জন্য, বিরতিতে নেমেছে, ওখানে ইস্তিনজা করতে গিয়ে তার মনে হলো যে তার কাপড়ে হালকা প্রস্রাব লেগে গেছে, তার কাপড়ে হালকা প্রস্রাব লেগে গেছে। এই হালকা যে প্রস্রাব, এটার পরিমাণ 1 দিরহামের কম, অর্থাৎ ওই এক আদুরি পরিমাণের 1 দিরহামের চাইতে কি কম। তাহলে এইটা ক্ষমা, এটা মাফ করা হয়েছে। শুধু এটা কেন কেন মাফ করেছে? ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ, আল্লাহ তাআলা তোমাদের দিনের মধ্যে কোনো সংকীর্ণতা রাখেননি। এই জন্য ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ তোমাদের সহজ করতে চান, কঠিন করতে চান না। আরেকটা আছে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তোমাকে 7 দিনের বাইরে বোঝা চাপান। এটা তার জন্য কঠিন হয়ে যাবে, ওই ওই বেচারার জন্য। কোথায় সে কাপড় পাবে, কেমনে পরিষ্কার করবে? তাহলে এই অবস্থায় সে কি করে ফেলবে? ওটা মা, ওই অবস্থায় সে অজু করে নামাজ পড়ে, নামাজে রক্ত হয়ে যায়, এই অবস্থায় সে নামাজ পড়ে ফেলবে। একটা কথা বলি, ধরো মানে এমন জায়গায় আহ গাড়ি থেমেছে নামাজের জন্য, বা যে কোনো কারণে, ধরো নামাজের জন্য থেমেছে, কিন্তু ধরো অজুখানা যেটা আছে, সেখানে তো অজুখানা তো আছে, কিন্তু যেখানে ইস্তিনজার জায়গা, সেখানে কি নাই? পানি নেই, পানি নেই, কি নাই? কিন্তু ওর প্রস্রাবের অনেক চাপ। এই প্রস্রাবের এই চাপের মধ্যে প্রস্রাব করেই তোমায় কি করতে হবে? অজু করতে হবে। কিন্তু ওখানে গাড়ি থেকে নামছো, 5-10 মিনিটের জন্য বিরতি দিয়েছে, তোমার এত লম্বা সময় নষ্ট করার মতো কি নাই? সময় নাই। এখন প্রস্রাবেরও চাপ, তোমার টয়লেট টিস্যু আছে, কি আছে? টয়লেট টিস্যু আছে। এখন টয়লেট টিস্যু দিয়ে তুমি ইস্তিনজা করে, টয়লেট টিস্যু দিয়ে কি করলা, মুছে, কাশি টাশি দিয়ে ক্লিয়ার হয়ে জাস্ট টয়লেট টিস্যু দিয়ে মুছে চলে আসলা। এমন ভাবে মুছে চলে আসলা যে 1 দিরহামের বেশি জায়গা কি হয় নাই, প্রস্রাব লাগে নাই, জাস্ট ওই প্রস্রাব বের হওয়ার যে পথ, ওখানে সামান্য পরিমাণে আশপাশে লাগছেই। এটা না লাগাটা অসম্ভব। কিন্তু যতটুকু লেগেছে ওটুকু 1 দিরহামের কম। এখন তুমি কি করবে? তুমি উজু করে সুন্দর করে নামাজ পড়ে গাড়িতে উঠে যাবে, অথবা পানি খরচ করতে পারোনি, পানি খরচ করতে পারোনি। এই যে বলা হয় ইস্তিনজার ক্ষেত্রে, ইস্তিনজার ক্ষেত্রে যদি এরকম হয়ে যায় যে নাপাকি, যে নাপাকি বের হয়েছে, প্রস্রাব বা পায়খানা যে বের হয়েছে, সেটা তুমি ডিলাক্লোক ইউজ করেছো, এখন সহজ কথা হলো টিস্যু ইউজ করেছো, করে এখন ধরো 1 দিরহাম পরিমাণের চাইতে বেশি জায়গায় লেগেছে, সেটা তুমি মুছেছো ঠিক, কিন্তু ওই নাপাকি লেগেছে, লেগে শুকিয়ে 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 তো গিয়েছে। তুমি তো আর নাপাকিটাকে ওয়াশ করো নাই, পানি তো নেই তোমার কাছে, কিন্তু 1 দিরহামের চাইতে বেশি জায়গা কি হয়ে গেছে। তাহলে এটা কি, এই নাপাকিকে দোয়া ফরজ, এই নাপাকিকে দোয়া কি? কারণ 1 দিরহামের বেশি, এটা তো মাপ নাই, এটা দোয়া কি ফরজ। 1 দিরহাম পরিমাণ, বেশি না, 1 দিরহাম পরিমাণ, তাহলে ওয়াজিব, তাহলে কি? আর 1 দিরহামের কম যদি হয়, ওয়াশ করা কি সুন্নত, পানি দিয়ে ওয়াশ করা কি সুন্নত, পানি দিয়ে ধোয়া কি সুন্নত। এখন যদি তুমি পানি 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 আসে না দুলা না, পানি এভেলেবল কিন্তু তুমি ধুইলা ধুইলা না, তাহলে হবে মাকরু। তাহলে কি হবে? মাকরু। কিন্তু এই মাকরুর সাথে নামাজ হবে কিনা, আগের মাসালা বুঝলে, এই নাপাকির সাথে নামাজ হবে কিনা?
হবে, কিন্তু মাকরুর সাথে হবে, কি সাথে হবে? কারণ তোমার কাছে পানি ছিল, তুমি ধুইতে পারতা, দো নাই, এই জন্য এক দিরহামের কম হওয়ার কারণে মাপ বলে ওই যেই তাহারদের শর্ত নামাজের ফরজ পর্যায় সেটার মধ্যে দাখিল হয় নাই। এ দেখো, এটা ফরজ আলোচনা চলতেছে না ছেলে? লাম ইউফা আনহা, লাম ইউফা আনহার আলোচনা, এই অংশের ব্যাখ্যা করতেছি আমি। দেখো মাত্র 3 শব্দ, লাম ইউফা আনহা মানে কি? এটা এটা হলো আল্লাতি, লাম ইউফা আনহা ওই আল্লাতি সিলা, আল্লাতি সিলা যেটা, এই সিলার ব্যাখ্যা চলছে এখন। তাহলে লাম ইউফা আনহার মধ্যে দাখিল হওয়ার কারণে না, নয় বলে, লাম ইউফা আনহা নয়, মানে বলে ইউফা আনহা, ইউফা আনহা কটুক এক দিরহামের কম, পানি ছিল, দো নাই, তারপর নামাজ শুদ্ধ হবে। তবে কারো হাতের সাথে, কি এর সাথে? পানি ছিল না, পানি ছিল না। ধরো বিমান, বিমানেই তুমি টয়লেট সেরেছো, এমনকি বড় স্ক্রিন দিয়ে সেরেছো, বড় স্ক্রিন সারা সারা সময় তোমার যে স্ক্রিন, যে ময়লা নাপাকি বের হওয়ার যে জায়গা, ওখান থেকে বেশি বাইরে ছড়ায় নাই, জাস্ট পরে ট্যাপে পড়েছে একটু, ঠিক আছে, কিন্তু তোমার শরীরে লাগে নাই, কাপড়ে লাগে নাই, এমন ভাবে সেটা আহ, হয়েছে তোমার, ধরো মাশাআল্লাহ ভালোই, অভ্যাস ভালো, এত বেশি ছড়িয়ে যায় না, তো তুমি জাস্ট মুছে ফেললা টিস্যু দিয়ে, এক দিরহামের চাইতেও কম জায়গায় লেগেছে, পানিও নাই, বিমানের মধ্যে পানি কম থাকে, ইউজ করা যায় না সবসময়, পানি নাই ধরো, আছে খাবার পানি, সেটা এখানে ব্যবহারের জন্য না, এই ধরনের পরিস্থিতি। তো এখন ওটুকের মধ্যে বের হয়ে তুমি অজু করে নামাজ পড়ে ফেললে চলবে, করেছো পরে যায়, কিন্তু কি, মানে দেখো মাসালা জানা উচিত, কেন কখন কোন পরিস্থিতি হতে পারে। এটা লাম ইউফা আনহা নয়, এতে কম, বা ইউফা আনহা সেটা কি, ইউফা আনহা মাফ করে দেওয়া হয়েছে কি তার পরিমাণ। তাহলে এই অবস্থায়ও কিন্তু অজু করে নামাজ পড়লে নামাজ হবে। এইগুলো, এই বিষয়গুলো অনেক মানুষ জানে না, এই জন্য ওরা বলে যে আমার কাপড় ঠিক নাই, যে লোকগুলো বলছে কাপড় ঠিক নাই এরা নামাজ পড়ে না, বেশিরভাগ লোক এরা, এদের যে নাপাকি লাগলেও সেই নাপাকি গুলো আসলে এক দেখাবেন চাইতেও কি কম, কিন্তু ওরা এটাকে এত বেশি মনে করে, বলে ওরা কি করে নামাজ পড়ে, অথচ এক দেড়হামের কম যদি হয় এতে অসুবিধা হবে না, যদি গোসল ফরজ হয়ে না থাকে। কথা বুঝো আবার, গোসল ফরজ হওয়ার তো এটা হতেছে আকবর, ঠিক আছে না, হতেছে আসগর হয়েছে, এখন অজু করে অতটুকু নাপাকি যেটা বের হয়েছে, যেটা কারণে এই একদম এখনো ধুয়ে ফেলতে হবে এটা জরুরি না, মাপ আছে, দোয়াটা উত্তম, কিন্তু পানি নাই, তাহলে ওটুক বা আর এক্সট্রা কাপড়ও নেই, আর ওই কাপড়ের মধ্যে লুকেট করাও সম্ভব না কোন জায়গায় লেগেছে সেটা, এবং সে এমন জায়গায় আছে যে আরেকটা কাপড় নাই বলে এটা আলাদা মানে করতেও পারতেছে না, ভিন্ন অসুবিধা হয়ে যেতে পারে মানুষের অনেক সময়, এই অবস্থায় নামাজ পড়ে ফেলবে, নামাজ কি, কারণ এটা তো মাপ, এটা কি শরীয়ত কি করে দিয়েছে, ইউফানহা, ইউফানহা মানে এটা থেকে কি করে দেয়া হয়েছে, ক্ষমা করে দেয়া হয়েছে, তাহলে অসুবিধা নাই। কথা বুঝতে পেরেছো কিনা? এর আমি 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 যদি পরীক্ষায় মিনান নাজাসাতিল্লাতি লাম ইউফা আনহা বাইয়িন মুবাইয়ানান মুফাসসালান যদি দিয়ে দিই, উক্তুব, উক্তুব মুবাইয়ানান মুফাসসালান যদি দিয়ে দিই, লিখতে পারো ভালো করে? অর্থ কি বললাম, বিস্তারিত ভাবে কি তাফসীরের সাথে কি বর্ণনা করো, এটাকে যে ব্যাখ্যা করতে বলি, আর নাজাসা মিনান নাজাসাতি আল্লাতী লাম ইউফা আনহা, এটা যদি ব্যাখ্যা করতে দিই বিস্তারিত ভাবে, লিখতে পারবো না, এত কথা এগুলো এতক্ষণ যা বললাম। তাহলে আলোচনা কি চলতেছে আমাদের, লাম ইউফা আনহা, এটা এটা বুঝালাম। তাহলে এক দিরহাম হয়ে গেলে বা এক দিরহামের বেশি হয়ে গেলে লাম ইউফা আনহা, এটা অবশ্যই কি করতে হবে, দোয়া দোয়া লাগবে। তাহলে শরীর পাক হওয়া নাপাকির, অতটুকু নাপাকি থেকে যতটুকু কি নয়, মাপ নয়, যতটুকু কি নয়, মাপ নয়, আইয়াকুনা থাওবুহু আল্লাযী ইউসাল্লা ফিহি, আইয়াকুনা থাওবুহু আল্লাযী ইউসাল্লা ফিহি, আমি ইউসাল্লা বললাম, সহি আছে কিনা, ইউসল্লি যদি বলি তাও, তাও শুদ্ধ, তুমি ইউসল্লি পড়তে পারবা, ইউসাল্লাও কি করতে পারবা, ইউসাল্লা ফিহি আল্লাযী ইউসাল্লা ফিহি তাহিরান মিনান নাজাসাতি আল্লাম ইউফা আনহা, বা আল্লাযী ইউসাল্লি ফিহি, আসলে এখানে ইউসল্লি হবে না,
আল্লাযী, না তাও হবে, ইউসাল্লি ফিহি হবে, ইউসাল্লা ফিহি হবে, দুইটাই শুদ্ধ। যে ইউসাল্লা বলো, তাহলে ইউসাল্লার যে দমির হুয়া, সে ফিরবে কার দিকে? সৌবের দিকে। কার দিকে? কার দিকে ফিরবে? সৌবার দিকে, সৌবনের দিকে ফিরবে। আর যদি ইউসাল্লি বলি, তার জমির কার দিকে ফিরবে? হ্যাঁ, মুসল্লি দিকে ফিরবে, কিন্তু মুসল্লি তো এখানে নাই। তাহলে যার দিকে ফিরবে সে কি নাই? সে জেহেনে আছে, কোথায় নাই? উল্লেখ নেই। হ্যাঁ, তাহলে উজ্জ মুসল্লি, উজ্জ যে ফায়েল কার? সল্লাহ, ইসল্লি, ইসল্লির ফায়েল। হ্যাঁ, জি। আচ্ছা, ঠিক আছে। ইউসল্লি ফিহি তাহিরা মিনান নাজাসি আল্লাতী লাম ইউফা আনহা। আবার ইউফা আনহা বলেছে, তাহলে কাপড় কি হওয়া, পাক হওয়া ওই পরিমাণ নাপাকি দিকে, যে পরিমাণ কাপড় কি ওই পরিমাণ, যে নাপাকি মাফ নয়, ক্ষমা করা হয় না। এরপরে দেখো আরো আছে, আইয়াকুনাল মাকান আল্লাযী ইউসাল্লা ফিহি, অথবা আল্লাযী ইউসাল্লি ফিহি তাহিরান মিনান নাজাসা। ওই জায়গা যেখানে নামাজ পড়া হয়, যেখানে নামাজ পড়া হয়, তা কি হওয়া, পাক হওয়া নাপাকি থেকে। ওয়ালজামু ফি তাহারাতিল মাকানি, এরপরে আবার বলছে যে জায়গার পবিত্রতা মধ্যে জরুরি হলো আইয়াকুনা মাওদিয়াল কদামাইনে ওয়াল ইয়াদাইনে ওয়ার রুকবাতাইনে ওয়াল জাবহা ওয়াল জাবহাতিল ওয়াল জাবহাতি তাহিরা। আইয়াকুনা মাওদিউল কদামাইনে, আইয়াকুনা মাওদিউল কদামাইনে মানে কি? দুই পা রাখার জায়গা। মাওদে মানে কি? ওয়াদাআতে কি কি? ইসমু, ইসমু জারফ, এটা কি? ইসমু জারফ। মাওদে, মাওদিউল কদামাইনে ওয়াল ইয়াদাইনে, হাত রাখার জায়গা, দুই পা রাখার জায়গা, হাত রাখার জায়গা। ওয়ার রুকবাতাইনে, দুই হাঁটু রাখার জায়গা। রুকবা মানে কি? হাঁটু। ওয়াল জাবহা, জাবহা কি? কপাল। জাবহা কি? তাহলে বলো, নামাজির জন্য জায়গা দিয়ে পাক বলি আমরা, কোন কোন জায়গাটা পাক হতে হবে? যে জায়গায় পা, দুই পা রাখবে সেই জায়গাটা পাক। যেখানে হাত রাখবে, হাত কখন রাখবে? সিজদাতে গেলে, সেই জায়গাটা পাক। যেখানে কি রাখবে? হাঁটু রাখবে, সেই জায়গাটা পাক। যেখানে কপাল রাখবে সেই জায়গাটা, এতটুকু জায়গা কেবল পাক হলেও নামাজ কি হবে? শুদ্ধ। তাইলে বলো, এখন বলো, তাইলে আত্মাহারাতের মধ্যে কয়টা শর্ত? একটার ভিতরে কয়টা পয়েন্ট? চারটা পয়েন্ট। দেখো, আমরা যখন সাধারণ মানুষরা গোসলে ফরজ শিখি, তখন আমরা তিন ফরজ বলি না, তিন পাক বলি না, শরীর পাক, কাপড় পাক, নামাজের যাবা, এই চার জিনিস কিন্তু একটার মধ্যে ঢুকিয়ে দিয়েছে এখানে। খেয়াল করেছে কিনা? আত্মাহারাতে এক পয়েন্টের মধ্যে মধ্যে সবগুলো ঢুকিয়ে দিয়েছে। তাহলে এখন বলো কি কি? শরীর পাক হওয়া থেকে, হাদিসে আসগর থেকে এবং হাদিসে আকবর থেকে। এরপর শরীর পাক হওয়া এমন না পাকি থেকে যা মাপযোগ্য, ক্ষমাযোগ্য না। এবার হলো শরীরের কাপড়, নাপাকি থেকে পাক হওয়া ওই নাপাকি থেকে যা ক্ষমাযোগ্য নয়। এরপরে নামাজের জায়গা, পাক হওয়া কতটুকু পরিমাণ? দুই পা, এখানে ক্ষমাটা নেই, দুই পা, দুই হাত, দুই হাঁটু এবং কপাল রাখার জায়গা কি হওয়া, পাক হওয়া। পরিষ্কার? আচ্ছা। এরপর সাতরুল আওরা, সাতরুল আওরা, সাতরুল আওরা মানে কি? সাতরুল আওরা মানে কি? ওই দিন যখন, ওই দিন, ওই দিন আমি মাসবুক হলাম এমন সময় গিয়ে, কোন দিন যে 6 রাকাত পড়া হলো সেদিন, এমন সময় গিয়ে আমি মাসবুক হলাম যখন আত্তাহিয়াতুর পরে সালাম না ফিরিয়ে ইমাম সাহেব উঠে গেলেন। ও উঠে ফেল, যে গেছেন ওইটা ফরজের ভিতরে দাখিল নাকি নফলের ভিতরে দাখিল? নফলের ভিতরে দাখিল, ওইটা নফল। আমি ইক্তেদা করছি যে আমি মুসল্লি, আমার ইক্তেদা কি? আমার নামাজটা কি? ফরজ। হানাফি মাযহাবে নফল পড়নেওয়ালার পিছনে ফরজ পড়নেওয়ালার কি ইক্তেদা কি হয় না? শুদ্ধ হয় না। এখন আমি ওই অবস্থায় এক পেরেশানিতে পড়ে গেছি যে, এখন আমি তো বেনা করলাম, আমি তো ওইখানে মাসবুক হয়ে দাঁড়ালাম, নিয়ত করলাম, কিন্তু আমার ফরজ আদায় হবে কিনা এটা আমি খুব ডাউটের মধ্যে আছি। আমি খুব কি ডাউটের মধ্যে আছি এই মাসালা নিয়ে, কারণ এই মাসালা আমার তাহকিক করা নাই। দেখো, মানে এমন এমন সময় মাসালা চলে আসে, এমন এমন সময় মাসালা চলে আসে, দেখো, মানে পুরো এই মাসালার কত গুরুত্ব, এলমের কত গুরুত্ব দেখো।
মানে আমি এমন একটা কন্ডিশনে পড়ে গেছি, মানে আসলে ওই দিন হয়েছে কি, আমরা আমরা বলছি দেখছো হুজুর দাঁড়ায় যাচ্ছে, নিশ্চয়ই আমরা জামাত পাবো না। দুজনের খুব আফসোস যে আমরা দাঁড়ায় এখন আমার উজু করতে হবে, স্নেহ করতে হবে, সাজের উজু স্নেহ করতে হবে। কারণ আমিও উজু স্নেহ করে বের হচ্ছি, ওদিকে তো হুজুর আত্মীয়তার জন্য বসে গেছে, আমি দেখতেছি বসে গেছে, আমি লাগাইছি দৌড়, দৌড় লাগিয়ে কোনো মতে আল্লাহ আকবার করে পড়ছি। আমি বলতেই ওর নামাজ ভেঙে গেছে, কারণ ও কথা বলে উঠছে। ও আমাকে বলছে যে, কি বলছিস রে? শব্দ করে ও বলছে যে, মানে দাঁড়াই গেছে, দাঁড়াই গেছে, মানে ছয় রাখাতের জন্য দাঁড়াই গেছে, হুজুর ছয় রাখাতের জন্য দাঁড়িয়ে গেছে। এই ছেলে কিন্তু নামাজ কি, হুজুর যদি সসিদা দিত তাহলে হুজুরের নামাজ হয়ে যেত। কথা কথা বুঝতে পেরেছো? ওর নামাজ হতো না, কারণ ও কথা বলার কারণে নামাজ ভেঙে গেছে। এখন আরেকটা প্রশ্ন থেকে যাবে যে এখন আমার নামাজ হচ্ছে কিনা, এই কথা বুঝতে পেরেছো কিনা? কারণ আমি তো ইমামের সাথে শুরু হয়েছি কোন সময়ে, 4 রাকাত উনি পড়ে ফেলেছেন। ওনার ওই 2 রাকাত সহ সিজদায়ে সাহু দিলে ওনার নামাজ শুদ্ধ হয়ে যেত। শেষের 2 রাকাত কি হিসেবে গণ্য হতো? নফল হিসেবে গণ্য হতো। এখন আমি ইত্তেদা করলাম নফলে না ফরজে? নফলে। আমার নামাজ কি, ফরজ। হানাফি মাযহাবে তো মানে নফল পড়নেওয়ালা ইমামের পিছনে ফরজ পড়নেওয়ালা মুক্তাদির নামাজ কি হয় না, শুদ্ধ হয় না। তাহলে আমি 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 বললাম যে এখন কি, এই এই নফলটা যেহেতু ইমাম ফরজ মনে করে পড়েছে, এই কারণে আমারটা হয়ে যাওয়ার কোনো চান্স আছে কিনা। হয়তো মানে এই কোন ইমামের কোন রায় আছে কিন্তু আমার জানা নাই, আমি এটা তাগিদ করতে পারি নাই, করা উচিত এরকম একটা বিষয়। কিন্তু যেহেতু হুজুর সুজুদে দেয় নাই, তাহলে এখন দৌড়ানো কি হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে। এখন দৌড়াচ্ছে যে হুজুর, এটা ফরজ না নফল? এটা ফরজ। ঠিক আছে না? এখন আমি আবার এখন এখানে ইক্তেদা করা কি হয়ে গেছে, শুদ্ধ হয়ে গেছে। আমাদের যে জামাত ছুটে যাওয়ার যে আশঙ্কা সৃষ্টি হয়েছে ওই দিন, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেছে, জামাত কি ছুটে নাই, মানে আল্লাহর মেহেরবানি। ঠিক আছে, নামাজ ছুটে নাই। কিন্তু পেরেশানি ছিল যে জামাত ছুটে যাচ্ছে, আজকে অনেকদিন পরে জামাত ছুটে যাচ্ছে। অথচ গত জুমাতে আমাদের এখানে ছেলেপুলে জমা হয় না, ওখানে বলছে যে 2 মাসের মধ্যে কাদের জামাত ছুটেনি। অনেক আল্লাহর বান্দারা হাত তুলেছে, তাদের যেমন 2 মাসের মধ্যে কি ছুটেনি। এত তারগিব দিয়ে এই এক সপ্তাহের মধ্যেই শুক্রবার আসার আগে আগে আমার জামাত ছুটে যাওয়ার উপক্রম হচ্ছে। ঠিক আছে না? কিন্তু হয় নাই, আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। বুঝতে পেরেছো? আল্লাহ হেফাজত করেছে। যে তাদের ছাত্রুল আওলা, এটা একটু পড়ি। একটা প্রশ্ন আছে। হ্যাঁ। নামাজের জায়গায় নাপাকি দেখা যাচ্ছে কিন্তু সেটা শুকায় গেছে সম্পূর্ণ। না, সই গেছে যে কোন জায়গায়? মানে একটা জিনিস বলো, মাটিতে না পাকি পড়লো, শুকিয়ে গেলে মাটি পাক হয়ে যাবে, কিন্তু ওই মাটিতে নামাজ শুদ্ধ হবে না। ওই মাটিতে কি শুদ্ধ হবে না? ধরো একটা একটা বাচ্চা প্রস্রাব করে দিয়েছে মাটিতে, পাক হওয়ার জন্য শর্ত কি? শুকিয়ে যাওয়া। শুকিয়ে গেলে কি হয়ে যাবে? কিন্তু ওই মাটিতে কি হবে না? নামাজ হবে না। ওই মাটি ওই জায়গাতে কি হবে না? নামাজ হবে না। তাই যেগুলো দেখা শুকায় মাটির সব ফেটে যায়, হুম। না হওয়া যায় সব। এখন আমরা যদি জেনে থাকি যে এখানে প্রস্রাব করেছে, আমরা জানি না, কেবল সন্দেহ করছি, সন্দেহ তো কোনো দাম নেই। ইয়াকিনান যদি নাপাকি থাকে, আর ওই মাটিতে তাই শুদ্ধ হবে কিনা এটা বলো। যে মাটিতে প্রস্রাব করেছে, প্রস্রাব শুকিয়ে গেছে, ওই মাটিতে তাই শুদ্ধ হবে? শুদ্ধ শুদ্ধ হবে না। কারণ ওই মাটি নিজে পাক, কিন্তু অন্যকে পাক করার যোগ্যতা হারিয়ে ফেলেছে। ওই মাটি দিয়ে কি শুদ্ধ হবে না? তাই শুদ্ধ হবে না। কারণ সয়িদান তৈবা, সয়িদান তৈবা, মাটি কি সয়িদান তৈবান মানে কি মুতাহহিরান, সয়িবান তৈবান মানে কি তাহিরান ও মুতাহহিরান, দুইটাই। সে নিজে পবিত্র এবং অন্যকে কি করে, অন্যকে পাক করতে পারে। তাহলে যেহেতু এখানে প্রস্রাব করে দিয়েছে আর ওই মাটি কি নাই, সে তাহিরান হয়ে গেছে, কিন্তু কি হয় না মুতাহহিরান, না সে দিয়ে তাইমুম কি হবে না, শুদ্ধ হবে না। এখন নামাজ হবে কিনা এই মাসালা আবার আমার কনফিউশন আসছে। আমি কি এক মাসালা এই জায়গায় বলে ফেললাম কিনা? দেখা যায় পুরো এই মাসালা নিয়ে অনেক অসুবিধা হয়। এই যে আমি একটা বললাম না, ওই মাটিতে পাক হয়ে গেছে, তাই আমি বললাম যে ওই মাটিতে নামাজ হবে না। এটা আমি বললাম না কিছুক্ষণ আগে। কারণ আমার এখন কনফিউশন হচ্ছে যে আসলে কি নামাজ হবে না, কনফিউশন। তাহলে এই মাসালা আবার তাহিক করতে হবে, তাহিক করে কি বলতে হবে, কারণ আমার এখন কনফিউশন আসছে। তাইমুমের মাসালা মনে পড়ার কারণে কনফিউশন আসছে। মানে তাইমুমের ক্ষেত্রে ইয়াকিনি যে হবে না, এখন নামাজ হবে না, এটা কি আসলে তাইমুম হবে না সাথে আমার ইলতিবাস হয়ে গেছে কিনা, এগুলো হয় মানুষের। এই জন্য মুফতি মোহাম্মদ শফি রহিমাহুল্লাহ, উনি এ পর্যন্ত মাঝে 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 নামাজের মাসালা নিয়ে উনি বলতেন যে এই মাসালা একটু আবার তাহকিক করো তো।
এই মাসালাতে কনফিউশন আসছে, তাহলে এত বড় মুফতি সাহেবেরও কি হয়, মাসালা নিয়ে কি হয়ে যায়, কনফিউশন হয়ে যায়। কিন্তু হয় না কাদের, আমাদের বুজুর্গদের। আমাদের বুজুর্গদের কি হয় না? কোন বুজুর্গদের নাম বললাম না, বললে আবার অসুবিধা আছে। ইনাদের এলেম শেখার দরকার নাই। ইনারা এমন বুজুর্গ যে ওনাদের কোনো মাসালা তাকিকের কি হয় না, প্রয়োজন হয় না। তারা বলছে আমরা কি ফতোয়ার উপর চলি? আমরা তাকওয়ার উপর চলি। ওনারা কিসের উপর চলেন? তাকওয়ার উপর এমন ভাবে চলেন যে ওনাদের আর ফতোয়া লাগে না। আল্লাহু আকবার। কথা বুঝতে পেরেছেন? এগুলো আসলে কি না, সঠিক সমাজের কথা না। সঠিক সমাজের কথা বুঝের কথা নাকি ও বুঝের কথা? এগুলো, এগুলো বুঝের কথা, বুঝের কথা না। বুঝওয়ালা কোন ইলমের কথা বলেন। এবং আমরা সর্ব অবস্থা ইলমের মুখা দেখি বলে, ইলমের সাথে চলার নাম তাকওয়া। তাকওয়া কিসের নাম? ইলম বাদ দিয়ে, মাসালা জিজ্ঞেস করা বাদ দিয়ে ফতোয়ার উপর চলি, চলি না তাকওয়ার উপর চলি, এই কথা বললে হবে নাকি? এলেম মোতাবেক চলার নাম তাকওয়া। এলেম ছাড়া তাকওয়া হয়? মন করা তাকওয়া। এলেম ছাড়া এটাকে তাকওয়া বলা হবে? এটা জাহালত বলতে হবে। কি বলতে হবে এটাকে? জাহালত হবে বলতে হবে। তো যেমন একজন তাকওয়ার উপর চলতেছে, যে একটু প্রস্রাব, এক ফোঁটা প্রস্রাব লাগছে, নামাজ পড়তেছে না। বলে কাপড় কি নাই, পাক নাই। বলে কেন এতটুকু দিয়ে তো নামাজ হবে? বলে, আমার ফতোয়ার উপর চলি না। কিসের উপর চলি? তার উপর চলি। উনি জামাত এখন কাজা করে ফেলবে। তখন এই 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 বুজুর্গের তাকওয়া ঠিক আছে? আরে, মাসালা জেনে এই অবস্থায় তাকে কি করতে হবে? নামাজ পড়তে হবে। এই প্রস্রাব জারি আছে, প্রতিদিন প্রস্রাব পড়ছে, এই ব্যক্তি নামাজ পড়বে কি পড়বে না? পড়বে, সেটা মাহজুর। এখন বুজুর্গ মানুষ হবে যে এই নাপাকের সাথে কি নামাজ হবে? তাহলে এই তাকওয়া কি এখানে মোতাবার বিবেচনা করা হবে? হবে না, বরং এটা গুমরাহি, এটা জাহালত। ও আল্লাহর হুকুম মোতাবেক চলার নাম হলো তাকওয়া। ঠিক আছে না? সবসময় হেদায়েতের উপর অটল থাকার নাম কি? হেদায়েত। হেদায়েতের উপর আছে কে? যে হেদায়েতের উপর কি আছে, যে ব্যক্তি এলেমের, এলেমের উপরে যে ইত্তেবা, সবসময় এটার উপর ইস্তেকামাত আছে, এটার উপর কি আছে? সে হেদায়েতের উপর আছে। সে কিসের উপর আছে? হেদায়েতের উপর আছে। তাহলে বুঝতে হবে। তো এই জন্য ইলম ছাড়া হেদায়েত হতে পারে না, ইলম ছাড়া তাকওয়া হতে পারে না। এগুলো খুব বুঝতে হবে, এই সমস্ত বিষয় খুব খুব বুঝতে হবে। মানে ভণ্ড যারা সুফি বা যারা জাহেল সুফি, তাদের মধ্যে অনেক বিষয় পাওয়া যাবে, যে বিষয়গুলো আসলে সমস্যা। এটা জাহালা দেখি, জাহালা, এটা বুঝুর কিনা। কথা পরিষ্কার তো নাকি? এই। তাহলে ছাত্ররা ওরা আজকে আর হবে না, ঠিক আছে না? 45 হয়ে গেছে, 8টায় নামাজ ওখানে। এরপরে আবার এশার বেশি ক্লাস হবে, ঠিক আছে? এরপরে এশার বেশি ক্লাস আবার হবে। কোন খণ্ড? তৃতীয় খণ্ড। তুমিও দলীয় ছিলে, এখন তো আর কি করবে? ওটা কিন্তু আমরা কাছাকাছি এখন চলে আসি। কারণ আমরা অলরেডি তৃতীয় অধ্যায়ে চলে আসি। প্রথমত দ্বিতীয় অধ্যায় শেষ, তৃতীয় খণ্ড, জানো তো? এখন এখন কোথায়? তৃতীয় অধ্যায়ের আজকে প্রথম পাঠ পড়া শুরু হবে। 7টা আছে। এই এক সপ্তাহের মধ্যে যদি শেষ হয়ে যায়, তাহলে আমাদের কি শেষ? এসবের বেশি কি এখানে শেষ হয়ে যাবে। এবার চতুর্থ খণ্ড চতুর্থ অধ্যায় থাকবে। চতুর্থ অধ্যায়ের মধ্যে কিছু আছে, কোরআন হাদিস আছে কিছু, ওইগুলো হয়তো আসতেও পারে, আলোচনা সময় থাকলে নাও আসতে পারে। তাহলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।